أتيناك في صبر هذا الغنى وأنت الذي لم تزل محسنا إذا كنت في كل حال معي فعن حمل همي أنا في غنى বরকতি জায়গা মাহফিলের বরকত যদি আমাদের নসিবে আমরা হক আদায় করে নিয়ে যেতে পারি তাহলে পিছনের সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। কারণ ওলামায়ে কেরামের মজলিস তো ওলামায়ে কেরামের মজলিস এমনি একটা আলোকিত মজলিস, এমন একটা আলো মজলিসের মধ্যে আছে যে আলোটা ভিডিও দিয়ে ধরা সম্ভব না, ওইটা মোহাব্বত দিয়ে ধরতে হবে, তাকওয়া দিয়ে ধরতে হবে। খৌফ ও খাশিয়াতের যে জাল, ওই জাল ফালায় এই আলোটা ধরতে হবে। যদি কেউ ধরতে পারে তাহলে সে ওই আলোর দ্বারায় আল্লাহর ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা দেখতে পারবে, ওই আলোর দ্বারা আল্লাহ তাআলার জান্নাত দেখতে পারবে, ওই আলো দিয়ে পৌঁছাতে পার হইতে পারবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মজলিসুল উলামা মজলিসুল কুবারা আহাব্বু ইলাইয়া মিন মজলিসিল ফিকহ। যে কাজ করে তার কাছে ওইটার মূল্য সবচেয়ে বেশি থাকে। ডাক্তারের কাছে ঔষধ নিয়ে গবেষণা অথবা রোগ নিয়ে গবেষণার মূল্য বেশি থাকে। ইঞ্জিনিয়ারের কাছে তার প্ল্যান এর গবেষণামূলক কোনো আলোচনা, এটার দাম থাকে। মুফাসসিরদের কাছে তাফসীরের আলোচনার মূল্য বেশি থাকে, মজলিসের মূল্য বেশি থাকে। ফকিহদের কাছে ফিকহি গবেষণার মজলিসের মূল্য বেশি থাকে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে ফিকহ শাস্ত্রের গবেষণার মজলিসের চাইতেও বড়দের মজলিসে বসে বসে বড়দের চেহারা দেখা অথবা মুত্তাকি উলামায়ে কেরামের মজলিসে বসে তাদের চেহারা দেখা আমার কাছে ফিকহি গবেষণার মজলিসের চাইতে অনেক বেশি প্রিয়। কারণ বড়দের মজলিসে এমন জিনিস পাওয়া যায়, এমন বরকত পাওয়া যায় যেটা দুনিয়ার আর কোনো জায়গায় তালাশ করে পাওয়া যায় না। সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যে সূরা আছে সংকান্দা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল। এর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, চরিত্রের কথা, পবিত্রতার কথা যে সূরা আছে, এই সূরা থেকে আপনাদের সামনে প্রথম অংশ তেলাওয়াত করছি। সূরাটা বড় বরকতি সূরা, সূরার নাম সূরাতুল কলম, সূরার নাম কলম সূরা, সূরাটার নামই কলম। সূরাটা নাযিল হইল কেন? আরবের লোকরা আল্লাহর দোস্তকে গালিগালাজ করত, কখনো কাফেরেরা পাগল বলে গালি দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে প্রতিপন্ন করলো।